একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনা। ভূমিকা: মানুষ চিরকাল সুদূর পথের যাত্রী, তার রক্তে বাজে রবীন্দ্রনাথের গান। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। গৃহের সীমা মানুষকে বদ্ধ করে রাখতে পারে না। দূর আকাশ, দূর দিগন্ত, দূর ভবন হাতছানি দিয়ে ডাকে পিঞ্জরের পাখিকে। পাখির মতো গৃহবদ্ধ মানুষও ছটফট করে ঘরের বাইরে পা রাখার জন্য, কিন্তু পথ ডাকলেও অনেক সময় পাথেও জোটে না। তবু মন পাখি বেরিয়ে পড়ে নিরুদ্দেশে। হরিদ্বার যাত্রা। গত অক্টোবরে বাবার এলটিসি পাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বেড়ালের ভাগ্যে শিখেছিল। আমরা সপরিবারে ভ্রমণে বের হলাম। আমরা হরিদ্বার, দেরাদুন, মুসৌরি যাওয়ার প্রোগ্রাম করলাম। পটলা পুটলি বেঁধে এবং অনেক স্বপ্ন দেখতে দেখতে আমরা পৌঁছালাম হরিদ্বারে। পথে আসবার সময় চলন্ত ট্রেনে দুধারে দৃশ্য গিলতে এসেছি। দেখেছি মকা এবং হেগুর ক্ষেত, দেখেছি খোলা মাঠে ময়ূর চড়ে বেড়াতে, আর মাঝে মাঝেই দেখেছি দূরের ঝাপসা মায়াময় নীল পাহাড়। হরিদ্বারে পৌঁছানোর পর আসল পাহাড়ের দেখা পেলাম এবং গায়ে স্পষ্ট করে গেল এক ঝলক হিমশীতল হাওয়া। ধর্মশালা। আমরা প্রথমে এসে উঠলাম ভলাগিরি ধর্মশালায়। গঙ্গার পাড়ে ধর্মশালা। গঙ্গা এখানে রীতিমতো স্রোতস্বিনী, বেগমতী। এতখানি স্রোত দেখা আমাদের অভ্যাস নেই। ওপরের একটি ঘরে আমাদের কোনো রকমে ঠাঁই হলো। হরকা পৌরি। পরের দিন সকাল থেকে আরম্ভ হয়ে গেল আমাদের হরিদ্বারে বেড়ানো। প্রথমেই গেলাম হরকা পৌরিতে। এটি ভারী মনোরম জায়গা, হরিদ্বারের সব থেকে পবিত্র স্থান। এখানে রয়েছে গঙ্গামাই মন্দির। ওই মন্দিরের সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে খরস্রোত গঙ্গা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে অবিরাম ডুব দিয়ে স্নান করে চলেছেন দেশ দেশান্তরের পুণ্যার্থীরা। আরও অনেক দৃষ্টাব্য বিষয়। হরিদ্বারে মনসা পাহাড় আর এক দৃষ্টাব্য স্থান। এই পাহাড় বেশ খাড়াই। আগে পায়ে হেঁটে এই পাহাড়ে উঠতে হতো, এখনও সে ব্যবস্থা আছে, তবে আমরা উঠলাম রোপওয়ে দিয়ে। গঙ্গার বিপরীত রয়েছে চণ্ডী পাহাড়, সেখানেও আমরা গিয়েছিলাম নীলধারা দেখতে, ভীমকুণ্ড, ভারত মাতার মন্দির এবং শেষে বেশ কয়েকটি আশ্রম আমরা দেখেছি সেই পাহাড়ি ঝর্ণা যেখানে যৌবনা উমা তপস্যা করতেন শিবকে প্রতিরূপে পাবার জন্য। পৌরাণিক স্থান। আমরা হরিদ্বার থেকে অনতি দূরে কনখলু গিয়েছিলাম। দেখেছি রাজা দক্ষের প্রাসাদ। দক্ষ কন্যা সতী যেখানে দেহত্যাগ করেছিলেন সেই জায়গাটি আজও আছে। ভ্রমণের অভিজ্ঞতা ও আনন্দ। হরিদ্বারকে কেন্দ্র করে আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখলাম। এই পাহাড়ি অঞ্চল, অজানা পরিবেশ এবং নানান রকমের ফুল ও পাখি আমাদের মুগ্ধ করলো। আমাদের দেশ কত বড়, কত এর বৈচিত্র্য এবং এর নৈসর্গিক দৃশ্যাবলী কত সুন্দর, তা এখানে না এলে আমরা বুঝতে পারতাম না। বিচিত্র পরিবেশ এবং অজানা মানুষদের সঙ্গে ও সাহচর্য আমাদের মনকে সব রকম সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। আমাদের মনকে উদার ও প্রশস্ত। এই উদারতা শুধু দিনযাপনের, শুধু প্রাণ ধরনের গ্লানি থেকে আমাদের নিষ্কৃতি দেয়। হরিদ্বার ভ্রমণের স্মৃতি আমার মনের মণিকোঠায় চিরকাল উজ্জ্বল হয়ে আছে এবং থাকবেও। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।